যারা দশম শ্রেণীর ভূগোলের বড় কোশ্চেন নিয়ে সমস্যায় আছো তাদের জন্য কিছু কোশ্চেন আমি সিলেক্ট করেছি। এই কোশ্চেনগুলো করে গেলেই হবে। প্রাকৃতিক ভূগোল ও আঞ্চলিক ভূগোল থেকে দুটোই থেকে রেখেছি। আচ্ছা, বাকি যেসব শর্ট কোশ্চেনগুলো আছে যেগুলো লিখে দিয়েছি সেগুলো করে গেলেই হবে। বড় কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। 1 নম্বর, প্রাকৃতিক ভূগোল থেকে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও। ভূমিরূপগুলোর পাশে চিত্র দিয়ে দিবে। চিত্রর জন্য হাফ মার্ক থাকে। 3টা চিত্র দিলে ওখান থেকে 1.5 মার্ক এক্সট্রা পেয়ে যাবে। 2 নম্বর, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। 3 নম্বর, জোয়ার ভাটা সৃষ্টির কারণ, ফলাফল বা প্রভাব আলোচনা করো। 4 নম্বর, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। 5 নম্বর, বায়ুমণ্ডলের উষ্ণতা ও চাপের তারতম্যের কারণ। 6 নম্বর, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ আলোচনা করো। অথবা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ দিয়ে বললো যে কোনো একটি বিভাগ নিয়ে আলোচনা করো, যেরকম পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণপাত বৃষ্টিপাত। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। 8 নম্বর, বায়ুচাপ বলয় সৃষ্টির কারণ। তোমরা জানো মোট 7টি বায়ুচাপ বলয় রয়েছে। এছাড়া বায়ুচাপ বলয় ও নিহিত বায়ুর প্রবাহের মধ্যে যে সম্পর্ক আছে। আঞ্চলিক ভূগোল। 1 নম্বর, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। কৃষি থেকে গম চাষ, কফি চাষ, চা, ধান, কার্পাস এগুলোর অনুকূল পরিবেশ আলোচনা করো, একটা আসবে। 3 নম্বর, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প বিকাশের কারণ। 4 নম্বর, পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে কেন। 5 নম্বর, ভারতে জনসংখ্যা অসম বণ্টনের কারণ। 6 নম্বর, ভারতে নগরায়ন কি, নগরায়নের সমস্যা। 7 নম্বর, ভারতের শহর ও নগর গড়ে ওঠার কারণ। 8 নম্বর, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা। 9 নম্বর, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য। 10 নম্বর, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এছাড়াও তোমরা পারলে আরও কিছু কোশ্চেন বই থেকে করে যাবে। পারলে আগে এগুলো তৈরি করবে। আর ম্যাপের জন্য তো ম্যাপ করিয়ে দিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, তাহলে ভালোভাবে পড়ো। এরপর নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে, তোমরা কমেন্টে লিখবে। ধন্যবাদ।